হরে কৃষ্ণ, রাধে রাধে। আজকে একটা সুন্দর পর্ব আমরা শ্রবণ করব। বাঁকে বিহারী মন্দিরে কেন ঝলক দর্শন হয়। একবার এক রাজা তিনি এসেছিলেন তার রানীকে সঙ্গে নিয়ে বাঁকে বিহারী দর্শন করতে। তো দুজনে মিলে যখন বাঁকে বিহারী দর্শন করছেন, তখন রানীমা তিনি যখন প্রণাম করছেন ভগবানকে, তখন কে যেন কানে কানে বলছে, রানী, তোর সঙ্গে আমি যেতে চাই, রানী তুই আমাকে নিয়ে চল। তখন রানী বলছেন রাজাকে, তুমি কি কিছু শুনতে পাচ্ছ? বলে, না তো। বলে, কেউ যেন বলছে আমাকে নিয়ে চল, আমাকে নিয়ে চল। তখন রাজামশাই বললেন যে, তুমি যেখানে যাও সেখানে গিয়ে কোনো পাগলামি করো। তখন রানীমা তিনি প্রণাম করে চলে আসছেন, তখন বারবার শুনতে পাচ্ছেন যে আমাকে নিয়ে চল, আমাকে নিয়ে চল, আমি যেতে চাই তোর সঙ্গে। রাজা জোর করে রানীকে নিয়ে আসলেন। পরের দিন কি হলো, ওই দিন রাত্রে যখন বাঁকে বিহারী ভগবানকে যখন শয়ন টয়ন দিয়ে ঠিকমতো সবাই চলে আসলে, যারা পূজারী তারা যখন চলে আসলেন, পরের দিন সকালবেলায় যখন ভোরবেলায় মন্দির খোলা হবে, তখন কিন্তু দেখলেন বাঁকে বিহারীর মূর্তি ওখানে নেই। আর পরের দিন সকালবেলায় যখন রানী তার মন্দিরে যখন গেট খুলে যখন মন্দির প্রবেশ করলেন মন্দিরে, তখন দেখলেন সেই বাঁকে বিহারীর মূর্তি ওনার মন্দিরে স্থাপিত হয়ে আছে। এদিকে যখন বাঁকে বিহারী মন্দিরে মূর্তি নেই বলে শোরগোল পড়ে গেল পুরো বোজধামে। সবাই খুঁজতে লাগলো, কোথায় বাঁকে বিহারী চলে গেলেন, কোথায় বাঁকে বিহারী চলে গেলেন। পরে জানা গেল সেই রাজ পরিবারের মন্দিরেই ভগবান অবস্থান করছেন। তারপর অনেক তর্ক বিতর্ক হয়েছে তা নিয়ে। তারপর সেই মূর্তিকে আবার বাঁকে বিহারী মন্দিরে স্থাপনা করা হলো। তারপর থেকে ওখানকার যারা পুরোহিত তারা সবাই মিলে ডিসিশন নিলেন যে ঝলক দর্শন দেওয়া হবে, মাঝে মাঝেই পর্দা টানিয়ে দেওয়া হবে। তখন থেকেই এখনো অবধি সেই একই নিয়ম পালন হয়ে আসছে। হরে কৃষ্ণ, রাধে রাধে, ভালো থাকবেন।